গোলকগঞ্জত পুখুৰীত পৰা নিৰ্দিষ্ট লোকৰ মৃতদেহ গোলকগঞ্জৰ সিন্ধুৰাই অমৃতসৰ বৰাৰ ফিচাৰীৰ পুখুৰীৰ পৰা উদ্ধাৰ হৈছে এজন লোকৰ মৃতদেহ। উদ্ধাৰ হোৱা মৃতদেহটো সিন্ধুৰাই প্ৰথম খণ্ড গাঁৱৰ বাবুৰ আলী বুলি চিনাক্ত কৰা হৈছে। বুধবাৰে নিশাৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছিল বাবুৰ আলী। বহু বিচাৰ কুচাৰ কৰি সন্ধান নোপোৱাত কালি আগমনী আৰক্ষী থানাত নিৰুদ্দেশৰ এজাহাৰ দাখিল কৰিছিল পৰিয়ালে। আৰু আজি পুৱা অমৃতসৰৰ পুখুৰীত মৃতদেহ প্ৰত্যক্ষ কৰি আৰক্ষীক খবৰ দিয়ে স্থানীয় লোকে। ঘটনাস্থলীত উপস্থিত হৈ আগমনী আৰক্ষীয়ে মৃতদেহটো উদ্ধাৰ কৰে। বাবুৰ আলীৰ মৃত্যু কেনেদৰে হ'ল সেয়া বৰ্তমানে ৰহস্যৰ আৱৰ্তত। এয়া হত্যা নে দুৰ্ঘটনা, আৰক্ষীৰ তদন্তৰ পাছত পোহৰলৈ আহিব প্ৰকৃত সত্য। এইটো মোৰ স্বামী হয়। কেনেকৈ মৃত্যু হ'ল? মানে রাত্রিতে আসছে, ভাত টাত বানিয়ে দিয়েছিলাম, খাইয়া দিয়ে আসছে। আসার পরে আমরা আসি দেখি মানুষের না হওয়া, লঙ্গি গঞ্জি কি হাতিয়ের মাছ মারা চাকি সবগুলো পাড়ার মধ্যে আছে, মানুষ নাই। যখন মানুষ নাই আমরা বললাম মানুষ নাই। দিনের বেলা আসিয়ে একজন মাছ মারি বেরোচ্ছে, সেই মানুষটা 7টার সময় দেখাইয়া কয় যে এই মাছ জাল বসাইছে, এই জালের মধ্যে মাছগুলো কার, জালটা কাই বসাইছে। তা কাপড় চোপড়ও আছে, লাইট আছে, কোচা আছে, সম্পূর্ণ আছে। তা তখন এই যে কিসে কয় আমিনুর তখন বলে যে মানুষগুলো জানা আছে, মানুষ খাই, মানুষ খোঁজ করি বাড়ি করি মুই এই বস্তুগুলো। তখন মুই কলুম এই বস্তুগুলো আমার। সে মোর মানুষটা কত গেল, মুই তো মানুষটা না পানো। মানুষটা না পাওয়ার কারণত মুই এখন কিছু খবর পাব না। মানুষটার বাইরে তখন মুই বিচারটা নিম। মুই তখন অঙ্কুরি করছিলাম, তখন মানুষগুলো আমার সেন্টির মানুষগুলো তখন গেছে, বাড়ি বাড়ি গেছে। তখন আমিনুর কলে কি যে মুই রাতের মধ্যে বৃষ্টি হচ্ছে, তখন মুই আসছাম, আসিয়ে একটা মানুষক মুই দেখছাম, দেখিয়ে তাই মানুষটা মুখ দেখি পালাইছে। কোন পাকে পালাল, যে ওই ফিচারির নামাত গেছে। তো ফিচারির নামাত যখন গেল মানুষটা, তাহলে মানুষটা গেল করে, তাহলে মানুষটা তো নিখোঁজ হল। তাহলে মুই মনে করছিলাম তাহলে মানুষটা তো আসি দিনভর উঠকি আসি, নাই 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 নাই। যখন দিনভর উঠকিল নাই, তখন মোর বাধ্য, তখন মোর থানার ব্যবস্থা করছাম। এইটো কি পাড়া বলে মনে হয়, কি বলে সন্দেহ হয়? কেনেকৈ এটা তখন লাঠিতে ভাঙা দেখলুম। কি বলে সন্দেহ হয়? মারা বলি সন্দেহ হয়, মারা বলি সন্দেহ হয়। মানে শত্রু আছে না তা নাই, এর আগত মারপিট করছে, মাথাত মারছে, আদা মারা হয়েছে, তার মানে তার নামে কেস আছে। তার মানে কেস আছে, তখন এখন ওই মানুষটি এখন সাক্ষী দেওয়া লাগে। আজকে সাক্ষী হলে, আজকে সাক্ষী হিসেবে দিলে তার মধ্যে 3 দিনের ভিতরে মানুষটা না হওয়া হয়। 3 দিন ভিতরে মানুষটা না হওয়া হয়। কমো পুলিশকে কমো বললাম, এটাই কমো নাগে আমাকে। হ্যাঁ, ন্যায় বিচার লাগে। মানুষটা না হলে আমার গার্জিয়ান, আমার নাই, গরিব মানুষ, আমার ন্যায় বিচার লাগবে তো। মোর স্বামীটা নাই তো, মোর স্বামীটা লাগবে না, ন্যায় বিচার তো মুখ লাগবে তো। মানুষ তো শত্রু আছে, মারপিট করে, মণ্ডল চাই বাবুর আলী যেটি পাই সেটি মানে নিহত করবে। সাপ মারি, সাপক জিয়ে না রাখেন, মারলে একবারে খুন করে ফেলাবেন, জেল ফাঁসি। আগত থেকে শাসা পোকা করে, আগত থেকে ভাষা করছে। বসে আছি আমরা 5 জন মানুষ, বেড়িসা মানুষ আছে 3 জন, 2 জন, আর বেড়াসা মানুষ আছে। হ্যাঁ, এই একজনে ময়নাল কল যে ওই পাখে যাবো না। কোন ভাই কয় সোনাচড়া, কয় সোনাচড়া না যাবো। সোনাচড়াতে আমার একটা গাড়ি ঢুকিল, আরও একটা গাড়ি ঢুকবে। হ্যাঁ, আমার মাখনা তোলা খাবে, আমরা তো যাবো। এগুলো ওর মাখনা তোলার কাম করে ওর নদীর। হ্যাঁ, তো কয় না না, নদীর নয়, ওই হাইলে ঢুকবেন না। ওই হাইলের কথা আছে তুই বুঝি। হ্যাঁ, আমরা নদী আমরা যাবো, সোনাচড়া নদীতে আমরা যাবো। হ্যাঁ, কয় কে? হ্যাঁ, আমাকে ধমকি দিয়েছে ময়নাল। ময়নাল আমাকে ধমকি দিয়েছে। ময়নালে একেলে। হ্যাঁ, তারপরে আরেকজন বলে যায় কি হয়েছে রে তোমার? ওই যে দেখো তো মাখনা তুলে গেছে আবার সহাগুলে হয় আসি, এরকম করে ধমকি দেয় যে ওই ভাই যাবেন না তোমরা। হ্যাঁ, কে তোমরা যাবেন মাখনা তুলবে, আর উপায় ধমকি দেখি। এইখান ঘটনা কিন্তু আমরা কিছু জানি না বলো। হ্যাঁ, তারপরে আমি চুপ করে দেখলাম যে যা কোনদিন কী করিস করবো, যা।
এই কথাটা করলাম যখন, হ্যাঁ, তখন ও চলে গেল। আজি এই ঘটনা না, কালকে গোলকগঞ্জৰ পৰা সুজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, ৰিপাব্লিক অসম।